এই শপটা থেকে মাছ কিনলে ওনারা মাছ কাটিং করে একেবারে ক্লিন করে দেয়। এই জন্যই এই জায়গাটাতে আমরা সবসময় মাছ কিনতে আসি। বাজার শেষ করে আবার যাই মার্কেটে গিয়ে সমুসান ফেসে যায়। আর যেই গরম পড়েছে, এই গরমে তো জুস ছাড়া কোনো কথাই নেই। চলেন তাহলে আজকে ব্লগটি আমরা দেখার জন্য প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে ইয়োকোসুপাতে। আর যা দেখাচ্ছি এগুলা হচ্ছে শুকনো বাদাম, আর এখানে সব ধরনের মিক্স বাদাম, কিচমিচ, কলা একসাথে পাওয়া যায়। সেদিন কিন্তু আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে ইয়োকোসুপাতে 10 কেজি চাল 4300 ইয়েন করে পাওয়া যায়। আপনাদের অনেকেরই এই ইনফরমেশনটা অনেক কাজে এসেছে। আমরাও এখানে 10 কেজি চালের একটা প্যাকেট নিয়ে নিই। ফার্স্ট ফ্লোরে হলো ইয়োকো আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে ডাইসোতে আসছি আর কোনো কিছু কিনে না নিয়ে যাওয়ার মানুষ তো আমি না। আমি এখানে আসি আমার কিছু প্রয়োজনীয় আকামের জন্য, কিছু জিনিস কেনার জন্য। আর কি আকামের জিনিসগুলা কিনেছিলাম আমি ডাইসো থেকে সেটা আপনাদেরকে আমি অন্য একটা ব্লগে দেখাবো। ডাইসোতে কিন্তু 100 ইয়েন থেকে শুরু করে 1000 ইয়েনের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। ডাইসোর কাজ শেষ করে এখন আবার আমরা শিবুকাওয়া ফিশ মার্কেটে যাওয়ার জন্য বের হই। আর বাহিরে প্রচন্ড গরম পড়ে গেছে এখন, যা বলার মতো না। যাওয়ার পথে যে কোনো একটা কম্বিনিতে গাড়িটা পার্কিং করে সমুসান আমার জন্য এই জুসটা নিয়ে আসে। আর এটা হচ্ছে মিক্স ফ্রুটের একটা জুস, আর এই জুসটা আমাদের দুইজনেরই অনেক পছন্দের। আজকে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিব। শিবুকাওয়ার আশেপাশে যারা আছেন তারা যদি এই জায়গাটা চিনে থাকেন তাহলে তো ভালোই, আর যারা না চিনে থাকেন আমার মনে হয় আমার ব্লগটা দেখলে আপনাদের বেশ কিছু উপকারী হবে। এই জায়গাটার লোকেশনটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে ইনবক্সে বা কমেন্টসে জানাবেন, আমি নেক্সট টাইম জায়গার লোকেশনটা দিয়ে দিব। এখানে যতগুলা ফিশ আছে সবগুলা ফিশই ফ্রেশ পাওয়া যায়। এই মাছের শপটাতে সব ধরনের মাছ পাওয়া যায়। আমরা প্রায়ই এই মাছের শপটাতে আসি। তাছাড়া আমাদের বাসার আশেপাশে যে সুপাগুলাতে মাছ পাওয়া যায় ওইখান থেকে আমরা মাছ খুব কমই নেই। এই শপটাতে কোনো ফ্রোজেন মাছ নাই, যা মাছ আছে সবগুলাই এরকম ফ্রেশ মাছ। এখানে এক একটা মাছের প্রাইস এক এক রকম। আপনি বড় নেন বা ছোট নেন, যাই নেন মাছের প্রাইস যেটা সেটাই দিতে হবে। এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখান থেকে মাছ নিলে তারা মাছটাকে কাটিং করে একেবারে ক্লিন করে দেয়। আর এরকম একটা টোকেন নাম্বার আপনাকে দেওয়া হবে, এই নাম্বারটা আপনার সাথেই রাখতে হবে। মাছটা কাটিং হলে অ্যানাউন্সের মাধ্যমে বা আপনি এই স্লিপটা যদি নিয়ে যান, স্লিপটা রেখে স্লিপের নাম্বার অনুযায়ী আপনার মাছ আপনাকে বুঝিয়ে দেয়। আর মাছের যতটা পিস করতে চান সেটা যদি তাদেরকে বলে দেওয়া হয় তাহলে সেই অনুযায়ী তারা মাছের পিসটাও করে দেয়। আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা সুবিধা। কিন্তু এই মাছ কাটিং ওয়াশিং এর জন্য তারা কিন্তু এক্সট্রা কোনো চার্জ রাখে না। এই সুবিধার জন্যই বিশেষ করে আমাদের এখানে আসা। তাদের এক পাশে আছে মাছ আর আরেক পাশে আছে কাঁচা তরি তরকারি, সবজি এবং ফল ফ্রুটস। আমি অনেক দিন পরে এরকম কাঁচা মরিচ দেখতে পেলাম। এই কাঁচা মরিচগুলা জাপানিজ কাঁচা মরিচ, যার কারণে এই কাঁচা মরিচগুলা খুব বেশি একটা ঝাল হয় না। আর এই জিনিসটা কি আপনারা কেউ চিনেন? এই জিনিসটা হচ্ছে ওয়াসাবি। জাপানিরা কিন্তু ওয়াসাবি অনেক পছন্দ করে খায়। আপনাদের সাথে মিষ্টি কুমড়ার কথা কি বলবো। এখানকার মিষ্টি কুমড়া এমন শক্ত যে একটা মিষ্টি কুমড়া দিয়ে দুইটা মানুষের মাথা হাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া যায়, এরকম শক্ত। এখানে আবার দেখলাম যে আলুর দামটা একটু কম। আর এই আলুগুলা মনে হয় লাল মাটির আলু। আলুগুলা নেওয়ার পরে আমার হাতটা পুরাই লাল হয়ে যায়। আর একটা আলু ছিল 31 ইয়েন, আর 4টা আলু নিলে ব্যাট সহ 108 ইয়েন। আমার কথাটা শুনে কি আপনারা কিছু বুঝতে পারছেন? জাপানে একটা করেও সবজি বিক্রি করে, সেটা আলা যেই সবজি হোক, ধরেন আলু, পেঁয়াজ, করলা, বেগুন, মূলা। শুধু সবজি না, সবজির সাথে সাথে একটা করে আবার ফলও বিক্রি করে। এখানকার কেনাকাটা শেষ করে আমরা একটু আসি আবার মার্কেটে। এই মার্কেটের নামটা আমি সাইডে লিখে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আজকে মার্কেটে আসি সমুর প্রয়োজনীয় একটা ইনফরমেশন নিতে। এখানকার মার্কেটগুলোতে সারা বছরই শীতের কাপড় পাওয়া যায়। আর এই জুতাগুলা হচ্ছে এই বছরের জাপানের ফেমাস একটা জুতা। মানে এই জুতাগুলা এমন কোনো জুতার শপে নাই যে এই জুতাগুলা
না পাওয়া যায়। এই জুতাগুলোর ওয়েট অনেক হাই, কিন্তু বিশ্বাস করেন এই জুতাগুলো আমার কাছে একটু ভালো লাগে না। জুতা দেখতে দেখতে আমার একটা জুতা পছন্দ হয়ে যায়, আমি জুতাটা নামিয়ে চেক করতে থাকি যে জুতাটা কিরকম লাগে। জুতাটা পরার পরে আমার খুব পছন্দ হয়ে যায়, আমি সমুকে ডাক দিয়ে নিয়ে আসি যে আমাকে এই জুতাটা কিনে দাও। আর আমার তো এমনিতেই অফ হোয়াইট কালার অনেক পছন্দের, তার মধ্যে এখন এই জুতাটা পছন্দ হয়ে গেছে। সমু বলতেছে তোমাকে না সেদিন এই নতুন জুতাটা কিনে দিলাম, তুমি আবার এখন আরেকটা জুতা নিবা। এটা বলাতে আমি জুতাটা রেখে দিছিলাম, কিন্তু পরে দেখলাম যে সমু জুতাটা কিনেই দিল। আর এটা হচ্ছে GU শপ। GU কিন্তু জাপানের একটা ব্র্যান্ড। জুতাটা কিনে দেওয়াতে আমি অনেক খুশি হই, জুতাটা পরেই আমি বাসায় আসি। তবে আমি একটু অন্যরকম, আমার পছন্দ হয়েছে দেখেই যে আমার কিনতে হবে সেটা কোনো কথা না। আমার হাজবেন্ড আমাকে যেটা খুশি হয়ে কিনে দেয় আমি তাতেই আলহামদুলিল্লাহ অনেক খুশি। এই আইসক্রিমের বক্সটাকে জাপানিতে বলে জিদোহান বাইকি। আইসক্রিমগুলো তার আগে আমি কখনো খাইনি, সেদিন খাওয়ার জন্য কিনি। কেনার পরে চেক করে দেখি যে আইসক্রিমগুলো হালাল নাকি নন হালাল, কিছুই আসে না। আজকের এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। সমনিস ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসা। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।